হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার অষ্টম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বিগত ক্লাসগুলোর মাধ্যমে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড তৈরি করার জন্য বিস্তারিত বিষয় সম্পর্কে শিখছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে একটি গুগল অ্যাড রান করার জন্য ক্যাম্পেইন অবজেক্টিভ ও ক্যাম্পেইন টাইপ সম্পর্কে শিখব। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা গুগলে এসে সার্চ করব ads.google.com লিখে। ads.google.com লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এই গুগলের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট এখানে দেখতে পাবো। এখান থেকে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করবো। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকাউন্টে লগইন করার পরে আমরা যখন অ্যাড ক্রিয়েট করব, অ্যাড ক্রিয়েট করার জন্য সবসময় আমাদেরকে এই যে ক্রিয়েট লেখা আছে এর উপরে যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করতে হবে। এরপরে ক্যাম্পেইনে ক্লিক করব। মনে রাখতে হবে আমরা যখনই অ্যাড রান করব আমাদের সবসময় কিন্তু এই প্রসেসেই অ্যাড রান করতে হবে। এই ক্রিয়েট লেখা প্লাস বাটনে ক্লিক করব, তারপরে ক্যাম্পেইনে ক্লিক করব। আচ্ছা, এরপরে আমাদের সামনে ক্যাম্পেইন অবজেক্টিভের এই ইন্টারফেসটি আসবে। এখান থেকে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে একটি অ্যাড ভালো পারফরম্যান্স করতে হলে আমাদের কিন্তু অবশ্যই এই অবজেক্টিভ সম্পর্কে খুব ভালোভাবে নলেজ থাকতে হবে। চলুন এই অবজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেলস। এই সেলস কি? সেলস মানে হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কোনো অ্যাড রান করি তাহলে আমরা এই সেলস অবজেক্টিভটি সিলেক্ট করব। সেটি হতে পারে আমাদের কোনো পণ্য বা সেবা যা কিছুই হোক না কেন, আমরা যখনই সেলসের উদ্দেশ্যে অ্যাড রান করব তখন আমরা অবজেক্টিভ হিসেবে এই সেলসটি সিলেক্ট করব। ধরুন আমার বায়ার মোবাইল বিক্রি করে বা কম্পিউটার বিক্রি করে, ল্যাপটপ বিক্রি করে, হেডফোন বিক্রি করে। যখন এসব বিক্রি রিলেটেড কোনো অ্যাড আমরা রান করব তখন অবশ্যই এখান থেকে আমরা সেলস সিলেক্ট করব। এরপরে লিডস। লিডস কি? লিডস হচ্ছে একটি ফর্ম। মানে লিডস অ্যাড চালু করলে এখানে একটি ফর্ম তৈরি করতে হবে। আপনি যে আপনার অডিয়েন্স চাচ্ছেন তারা সেই ফর্মটি পূরণ করবে। ধরুন আপনি যদি একজন ডাক্তার হন এবং আপনি চাচ্ছেন যে আপনার যে পেশেন্টরা আছে তারা এই ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনার পেশেন্ট হবে। তাহলে আপনি একটি লিডস অ্যাড রান করতে পারেন। সেখানে আপনি দিলেন যে পেশেন্টের নাম, পেশেন্টের বয়স, তার সমস্যা কী, হ্যাঁ, এসব বিষয় দিয়ে আপনি একটি লিড অ্যাড রান করলেন। অথবা ধরেন যে একটি বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এখন সেই বিদ্যালয়ে ভর্তি নিবে। তাহলে সেই বিদ্যালয়ে একটি লিডস অ্যাড রান করতে পারে। এখন তারা সেই লিডস অ্যাডে কী তথ্য চাইবে? তারা চাইতে পারে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের পিতামাতার নাম, গ্রাম, ঠিকানা, মোবাইল নাম্বার। এখন যারা তাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করানোর জন্য আগ্রহী তারা এই ফর্মটা পূরণ করলো। এরপরে স্কুল থেকে আপনাকে কল দিয়ে আপনার সাথে কথাবার্তা বলল যে আপনি তো একটি ফর্ম পূরণ করেছেন, আপনি আমাদের স্কুলে যদি আপনার সন্তানকে ভর্তি করাতে চান তাহলে অমুক দিন আপনার বাচ্চা এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট সহকারে আমাদের স্কুলে আসবেন। এই হলো লিডস অ্যাডের কাজ। এরপর দেখেন ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক কি? ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসুক। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে অডিয়েন্স, মানে আমরা এই যে যাদের উদ্দেশ্যে অ্যাডটি রান করব তারাই হচ্ছে ট্রাফিক। মানে যারা আমাদের অডিয়েন্স, যাদেরকে উদ্দেশ্য করে আমরা অ্যাডটি রান করব তাদেরকে আমরা ট্রাফিক বলি। ওয়েবসাইট ট্রাফিক কি? ধরেন আমার একটি ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে ট্রাফিক আসুক। তাদের কাছে আমি কিছু বিক্রিও করতে চাই না, কোনো কিছুই না। শুধু আমি চাই যে তারা যাতে আমার ওয়েবসাইটে আসে এবং আমার ওয়েবসাইটে যে বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করেছি এগুলো যেন দেখে। তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক এই অবজেক্টিভ সিলেক্ট করে একটি অ্যাড রান করব। এরপরে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন কি? যদি কারো প্লে স্টোরে একটি অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে সেই অ্যাপটি যেন মানুষ বেশি বেশি ইনস্টল করে সেজন্য আমরা একটি অ্যাপ প্রমোশন অ্যাড রান করতে পারি। এরপর দেখুন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন কি? ধরুন আপনি একটি নতুন পণ্য বাজারে লঞ্চ করলেন, সেই পণ্য সম্পর্কে কেউ ঠিকভাবে জানে না, তাহলে তো আর আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার পণ্যটি নেবে না। সেজন্য আপনি চাচ্ছেন যে আমি কোনো সেলস করতে যাচ্ছি না, কোনো কিচ্ছু না, তাকে শুধু আমার পণ্যটি সম্পর্কে জানাতে চাচ্ছি যে আমরা একটা নতুন পণ্য বাজারে এনেছি, এই পণ্যটির গুণাগুণ এই পণ্যটি অনেক ভালো একটি পণ্য। এই সকল বিষয়ে আমরা শুধু আমাদের অডিয়েন্সকে জানাবো।
এরপরে গিয়ে দেখা যাবে যখন অডিয়েন্স আমাদের পণ্যটি সম্পর্কে জানবে, পরবর্তীতে হয়তোবা সে আমাদের পণ্যটি কিনতে ইন্টারেস্টেড হতে পারে। কিন্তু আমাদের পণ্যটি সম্পর্কে যদি অডিয়েন্স না জানে তাহলে তো কেনার কোনো প্রশ্নই আসে না। তো নতুন পণ্য হলে আমাদের আগে কি পণ্যটি সম্পর্কে আমাদের অডিয়েন্সকে জানাতে হবে। সেজন্য আমাদের একটি অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে। এরপরে দেখুন লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। ধরুন আপনার বাড়ির পাশে বাজারে আপনার একটি দোকান আছে, আপনি চাচ্ছেন আমার পার্শ্ববর্তী এলাকায় যে মানুষজন আছে তাদেরকে আমি আমার এই দোকান সম্পর্কে জানাবো। বিষয়টি অনেকটি মাইকিং করার মতো। আগে দেখতাম আমরা বিভিন্ন দোকান উদ্বোধন হলে মাইকিং করা হতো যে অমুক বাজারে অমুক জায়গাতে একটি দোকান শুভ উদ্বোধন করা হলো। হ্যাঁ, এই বিষয়টি ঠিক সেরকম আপনার পার্শ্ববর্তী এলাকার যারা আছে তারা যাতে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানে, তারা যাতে আসে, এই জন্যেই এই লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন এই অ্যাডটি রান করা হয়। এরপরে ক্রিয়েট ক্যাম্পেইন উইথআউট এ গোলস গাইডেন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমরা এই উদ্দেশ্যগুলো সম্পর্কে যে জানলাম, এগুলোর বাহিরে যদি আপনি কোনো উদ্দেশ্যে অ্যাডটি রান করতে চান তাহলে এই ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট এ গোলস এই অবজেক্টিভের উপরে ভিত্তি করে আপনি অ্যাডটি রান করতে পারেন। এক্ষেত্রে আমরা যখন ইউটিউব প্রমোশনের জন্য অ্যাড রান করি সেগুলা এই অবজেক্টিভ থেকে আমরা রান করি যাতে ভিডিওতে ভালো ভিউজ পাই। আচ্ছা, এগুলো সমস্ত অবজেক্টিভ সম্পর্কে আমরা ধীরে ধীরে বিস্তারিত জানবো এবং এই সকল বিষয় সম্পর্কে অ্যাড রান করা শিখব। তো আজকে আমরা একটি সেলস অ্যাড রান করা শিখব। আমরা এই সেলস অ্যাডে ক্লিক করছি এবং পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এখান থেকে আমাদের অ্যাডসের ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে। এখন এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা আমাদের অ্যাডটিতে ভালো একটা পারফরমেন্স পাবো না। চলুন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সার্চ। সার্চ কি? সার্চ হচ্ছে সার্চ অ্যাড, মানে এই যে গুগলে যখন কেউ কোনো কিছু লিখে সার্চ করবে বা আমাদের নিশ রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন যেন আমাদের এই অ্যাডটি তার সামনে যায়, সেজন্য সার্চ অ্যাড রান করা হয়। সার্চ অ্যাড সম্পর্কে আমরা ইতিপূর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সার্চ অ্যাড সম্পর্কে আপনারা সকলেই জানেন। এরপর পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স কি? পারফরমেন্স ম্যাক্স হচ্ছে গুগলের যে আরও অন্যান্য প্রোডাক্ট রয়েছে এই সকল প্ল্যাটফর্মেও আমাদের অ্যাডটি একসাথে চলবে। যেমন গুগলের আরও বিভিন্ন প্ল্যাটফর্ম, ইউটিউব, জিমেল, গুগল ম্যাপস, আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। সকল প্ল্যাটফর্মে এই অ্যাডটি সিঙ্গেল অ্যাডের মাধ্যমে সকল প্ল্যাটফর্মে আমাদের অ্যাডটি চলবে। এরপর ডিম্যান্ড জেন। ডিম্যান্ড জেন কি? আমাদের অ্যাডটি ইউটিউব, জিমেল এবং ডিসকভার হিসেবে চলবে। এরপরে ডিসপ্লে। ডিসপ্লে অ্যাড কি? আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন সামনে বিভিন্ন ধরনের পিকচার বা ভিডিও আকারে ডিসপ্লে অ্যাড দেখতে পাই। দেখুন আমি যদি দৈনিক শিক্ষায় যাই, দৈনিক শিক্ষা ওয়েবসাইট ভিজিট করাকালে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাবো। এই যে দেখুন, এই যে এটি একটি ডিসপ্লে অ্যাড, এটি ডিসপ্লে অ্যাড, এই সবগুলোই কিন্তু এক একটি ডিসপ্লে অ্যাড। দেখুন এগুলো কিন্তু এই যে ভিডিও আকারে চলছে, এই যেগুলো কিন্তু ভিডিও। আর যেটা দেখবো শুধু পিকচার, নড়াচড়া করে না, সেটা ধরে নিব ফটো। এগুলো কিন্তু ভিডিও আকারে ডিসপ্লে অ্যাডগুলো চলছে। আশা করি ডিসপ্লে অ্যাড সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে শপিং অ্যাড। শপিং অ্যাড মূলত একটি কেনাকাটার অ্যাড। কেউ যদি একটি শপিং অ্যাড রান করতে চায় তার মানে তার যে পণ্যগুলো আছে সব পণ্য সে লিস্ট আকারে দেখাবে। এখান থেকে অডিয়েন্স যখন সেই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে তার সামনে অ্যাডটি যাবে, এখন সে সেখান থেকে তার পছন্দ অনুযায়ী পণ্য কিনবে। আমরা যদি গুগলে সার্চ করি শপিং অ্যাড, দেখুন এই যে এটা হচ্ছে শপিং অ্যাড। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে শপিং অ্যাড। দেখেন আমাদের পণ্যগুলো লিস্ট আকারে দেখাবো, এখান থেকে আমাদের অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তিনি ক্রয় করবেন। এরপর দেখুন ভিডিও অ্যাড। এই ভিডিও অ্যাড বলতে আপনি যদি ইউটিউবের মাধ্যমে আপনার পণ্য বিক্রি করতে চান তাহলে আপনি এই ভিডিও অ্যাড রান করতে পারেন। ধরেন আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে, আমরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করি। এখন আমি চাচ্ছি যে আমাদের সেই পণ্যগুলো নিয়ে ইউটিউবে একটি ভিডিও বানাবো এবং সেই ভিডিওটির একটি অ্যাড রান করব। এখান থেকে আমার যে পণ্যটি, যে অডিয়েন্সের প্রয়োজন তারা যেটি পছন্দ করবে সেখান থেকে কনভারসেশনের মাধ্যমে আমাদের পণ্যটি ক্রয় করবে। এই হচ্ছে ভিডিও অ্যাড। তো আমরা যে অ্যাডটি রান করব সে টাইপটি এখান থেকে সিলেক্ট করব। আমরা একটি সার্চ অ্যাড রান করব, আমাদের উদ্দেশ্য কি সেলস। আমরা এখান থেকে সেলস ক্লিক করলাম, এরপরে আমরা এখান থেকে সার্চে ক্লিক করব। আচ্ছা, আজকের টপিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের টপিক সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা একটি গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রান করব। আচ্ছা, আপনারা অনেকেই একটি বিষয়ে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে
পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া যেহেতু পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না, আপনারা অনেকেই পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে? এই বিষয়ে অনেকেই পরামর্শ চেয়েছেন। আচ্ছা, এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে, আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করছেন, তারা অবশ্যই ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেছেন। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আমাদের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব, সেটির মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে প্রপার ওয়েতে আমরা একটি গুগল সার্চ অ্যাড রান করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।